চাঁপাইনবাবগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপলক্ষে ৩ ডিসেম্বর বুধবার ট্র্যাক টার্মিনালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অধ্যাপক আবু বকর, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ ও অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে আয়োজকেরা জানান, চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হাজারো তরুণ যুবকেরা অংশ নেবেন। আগামী ৫ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা থেকে ম্যারাথন শুরু হবে দারিয়াপুর ট্রাক টার্মিনাল হতে। শুরু হয়ে শেষ হবে দেবীনগর স্কুল মাঠ প্রাঙ্গণে। ইতিমধ্যে ৫,১০০ জন তরুণ যুবকেরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর জন্য থাকছে ভ্রাম্যমাণ ডাক্তার, ওষুধ, সুপেয় পানি। স্বাস্থ্য সচেতন সমাজে দক্ষতা বৃদ্ধি এবং চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্য সংস্কৃতিকে সামনে তুলে ধরতে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মূল আয়োজনে থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের উদ্দেশ্য তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা এবং দৌড়বিদদের পেশাদার প্ল্যাটফর্ম সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। আয়োজকেরা গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকের সহযোগিতা ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। চাঁপাইনবাবগঞ্জবাসী আগামী ৫ তারিখ অর্থাৎ ৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে এক ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান, যেটা ম্যারাথন দৌড়, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য বলা যায় এটা একটা নতুন। অন্যান্য জায়গায় অনেক কিছু হয়েছে, কিন্তু এখানে তরুণ যুবকদেরকে তাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, সব বাসামুখী, ঘরমুখী, তারা মোবাইলমুখী বা নিজেদের শরীরের প্রতি যে অযত্নশীলতা, সেখান থেকে বেরিয়ে এসে নতুন ধারায় যে তরুণ যুবকদের মাধ্যমে নতুন এই বাংলাদেশ হয়েছে, সে নতুন তরুণ যুবকদেরকে সামনের দিনে শারীরিকভাবে গঠন, মানসিকভাবে তাদেরকে সুস্থ করার লক্ষ্যে আগামী ৫ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে ব্যতিক্রম অনুষ্ঠান ম্যারাথন দৌড় একটা অনুষ্ঠান করতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। মূলত এটার প্রধান উদ্যোগটা হচ্ছে আমাদের নুরুল ইসলাম বুলবুল। ওনার তত্ত্বাবধানেই বলা যায় এই আমাদের অনুষ্ঠানটি হবে এবং শুরু হবে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সে দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হবে। এটা অত্যন্ত বলা যায় মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। এখানে আমাদের প্রায় যারা প্রশিক্ষণপ্রাপ্ত দৌড়বিদ প্রায় আমাদের ৩০ জন আছে এবং এখানে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই আপনারা আনন্দিত হবেন যে প্রায় ৫,১০০ তরুণ যারা এই দৌড়ে অংশগ্রহণ করবেন তারা রেজিস্ট্রেশন করেছেন। এটা আমাদের জন্য একটা বিরাট সুখবর যে তরুণ যুবকরা যে ডাকে সাড়া দিয়েছে, এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এবং তাদের জন্য আমাদের এখানে সকল কিছু আয়োজন করা হয়েছে। অ্যাম্বুলেন্স থাকবে এবং আমাদের পর্যাপ্ত এখানে শৃঙ্খলা বিভাগ লোক থাকবে, এখানে ডক্টরগণ থাকবেন এবং আমাদের প্রায় ১৬টি পয়েন্টে আমাদের লোক থাকবে। আমাদের শুরু হবে দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে এবং শেষ হবে একেবারে দেবীনগর স্কুল মাঠ এবং মাঝে যে আমাদের হবে যেটা যাওয়ার রাস্তা হবে সেটা হচ্ছে যে আমাদের ট্রাক টার্মিনাল শুরু হয়ে বিশ্ব রোড মোড়, সেখান থেকে শান্তি মোড় দিয়ে ব্রিজ পার হয়ে বারোঘরিয়া মহারাজপুর দিয়ে চকালামপুর দিয়ে সুন্দরপুর হয়ে একেবারে হায়াত মোড় দিয়ে একেবারে দেবীনগরে আমাদের যে সেটা শেষ হবে এবং আমাদের শুরু হবে ৭টায় এবং শেষ হবে আশা করছি আমাদের 10:45, 11:15 আমাদের সেটা শেষ হবে। এখানে আমাদের যে সমস্ত পয়েন্টগুলো থাকবে 16টা পয়েন্টে, সেখানে আমাদের পানি, স্যালাইন এবং প্রয়োজনীয় যে শুকনো খাবার সেখানে থাকবে, ওষুধপাতি থাকবে এবং ডাক্তারগণ তো অবশ্যই সাথেই থাকবে। এখানে মূলত নুরুল ইসলাম বুলবুল তিনি এখানে আমাদের এত অংশগ্রহণ করবেন এবং আমাদের যারা এই উন্নয়ন ফোরামের দায়িত্বশীল বৃন্দ তারা এখানে থাকবে। তবে এখানে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে পর্যাপ্ত মোটরসাইকেল আমরা রাখবো না, কারণ পর্যাপ্ত মোটরসাইকেল থাকলে এখানে মুখ্য হয়ে যায় মোটরসাইকেল, তখন এই যে মানে ম্যারাথনের যে দৌড় যেটা সেটা গণ হয়ে যায়। এই জন্য আমরা মোটরসাইকেলে আমরা যারা এখানে আমাদের কাছ থেকে শুনছেন, আমি অনুরোধ করব কেউ মোটরসাইকেল নিয়ে আসবেন না। আমরা শৃঙ্খলার জন্য যে কয়টা মোটরসাইকেল আমরা তাদেরকে পারমিট করবো সেই কয়টাই শুধুমাত্র আমাদের এখানে থাকবেন, এটা আপনাদের করছে। আর সব মিলে আমি আশা করছি যে প্রাণবন্ত একটা দৌড়ের একটা ব্যবস্থা হবে এবং আমরা মনে করছি যে
দাঁড়িয়াপুর এই টার্মিনাল থেকে শুরু করে পুরো রাস্তা যেটা আমাদের যাবে, সেখানে পুরো রাস্তায় আমাদের মা বোন, ছাত্র ছাত্রী, যুবক তরুণ সবাই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এবং থাকবেন। এবং আমি মনে করি যেহেতু এই অনুষ্ঠানটা চাঁপানবাবগঞ্জের জন্য ব্যতিক্রমধর্মী, এবং আশা করছি ইতিপূর্বে যতগুলো অনুষ্ঠান হয়েছে তার চেয়ে তো এটা আকর্ষণীয় একটা অনুষ্ঠান হবে বলে আমরা বিশ্বাস করি। এর জন্য আজকে সাংবাদিক ভাইরা যারা আসছেন, আপনাদের মাধ্যমে আমি চাঁপানবাবগঞ্জবাসী, শুধুমাত্র আমরা যে এলাকায় যাবো সে এলাকাবাসী নয়, চাঁপানবাবগঞ্জবাসীকে আমি তরুণ, যুবক, ছাত্র ছাত্রী, এমনকি আবল বৃদ্ধা বনিতা, দলমত নির্বিশেষে সকলের জন্য আগামী শুক্রবার সকাল 7টা থেকে আমাদের এই দৌড়ের যে দৌড়বিদরা যারা দৌড় করবেন, এই ম্যারাথন দৌড়, এটা অংশগ্রহণ করে উপভোগ করার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে সাংবাদিক ভাইরা যে আমি অনুরোধ করবো, সেদিন আপনারা সেখানে আমাদের এই অনুষ্ঠানটাকে সারা বিশ্বের কাছে, বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে উপভোগ্য করে তোলার জন্য আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা আমরা কামনা করি এবং আশা করছি পূর্বে যেভাবে সহায়তা করেছেন আপনাদের সেই সামনের দিনের সকল আয়োজনে আপনাদের বিশেষ করে ম্যারাথন দৌড়ে আপনাদের সার্বিক সহযোগিতা পাবো বলে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ এবং আগামী শুক্রবারে আমাদের সেই ঐতিহাসিক একটা উপভোগ্য ক্ষণ হবে, দিন হবে, যেটা দিয়ে আমরা চাঁপানবাবগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের লোককে উদ্বেলিত এবং আন্দোলিত করতে পারবো। তরুণ যুবকদেরকে যেখানে তারা মানে নিজেদের শরীর থেকে, শরীরের যে শরীরচর্চা বা তাদের মনের দিক থেকে প্রত্যেকটা সেখান থেকে আজকে যেভাবে ভরপুর হয়ে গেছে, তরুণ যুবকদেরকে একটা সুস্থ ধারায় শরীরচর্চার সাথে সাথে নিজেদের পাঠ্যাভ্যাসে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমি মনে করি এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান এবং এটা আমাদের জন্য একটা উপভোগ্য অনুষ্ঠান হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।